নমস্কার বন্ধুরা, চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন, আঁখি ঘুম থেকে উঠে এটাই দেখে যে দেবা মেঝেতে শুয়ে আছে এবং সেটা দেখে আঁখি দেবার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে দেবা নড়াচড়া করতে লাগে আর তখন আঁখি বুঝতে পায় যে সূর্যের আলোটা দেবার চোখে লাগছে আর তার জন্য সে ঠিকভাবে ঘুমোতে পারছে না। এরপর আঁখি সে সূর্যের আলোটা দেবার উপর যেন না পড়ে অনেক কিছু চেষ্টা করে, কিন্তু তাও আলোটা লেগেই থাকে। এরপর আঁখি সেটাই করে যেটা দেবা করেছিল। আঁখি একটা চাদর নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে যায়, যেন সেই সূর্যের আলোটা দেবার উপর গিয়ে না পড়ে। আর এমন সময় একটু পরেই দেখা যায় সেখানে কল্পনা মাসি এসে ডাকাডাকি করতে লাগে, বলে যে এ ছিলিক, বেলা তো হয়ে গেল, এখনো অবধি ঘুমোবি নাকি, কোনো আক্কেল নেই? এরপর এই কথাটা শুনে আঁখি তাড়াহুড়ো করে মেঝেতে করা বিছানাগুলো সে তুলে নেয় এবং দেবাকে বলে যে এই দেবা ওঠো, মাসি ডাকছে। এরপর দেবা উঠে আবার বিছানায় শুয়ে পড়ে আর আঁখি দরজাটা খোলার আগে তার সিঁদুরটা একটু লেপটে নেয়। এরপর আঁখি যখন বের হয় তখন মাসি বলে, কিরে, এত বেলা অবধি ঘুমোবি? কাজগুলো তো করতে হবে নাকি? এই নে, আমি বাজার করে এনেছি, এখন এই মাছগুলো ভালো করে তার আঁশ ছাড়িয়ে ভালো করে রান্না করবি। দেবা কিন্তু মাছের ঝাল খেতে খুব ভালোবাসে। এমন সময় সমতার মাও আসে। সমতা এসে মাসিকে একটা ক্রিম দেয়, মনে মনে বলে যে মাসিকে হাত করে নিয়েছি, এরপর দেবাকেও হাত করে নেব, তোকে তো দেবাদার সঙ্গে আমি থাকতে দেব না। এরপর সমতা আঁখির সিঁথিতে সিঁদুরটা যে লেপটানো ছিল সেটা সে খেয়াল করে এবং তার মুখটা বাংলার পাঁচ করে নেয়। এরপর এইদিকে দেখা যায় যে গৌরবের মা অর্কের মায়ের সাথে কথা বলছে, বলে যে আঁখি আর গৌরব হয়তো সুখী নয়, জানো তো, ওদের কথাগুলো কিরকম যেন একটা লাগলো। কালকে আঁখি কি বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না। মেয়েটার জীবনটা যেন বিয়ের পর সুখী হয়। এরপর এইদিকে আর্কর মা বলে, তুই চিন্তা করিস না, গৌরব তো আর ঠাকুরপোর মতো নয়, গৌরব হয়েছে তোর মতো, ও ঠিক সুখী হবে আর ওরা দুজন দেখিস একে অপরকে মানিয়ে গুছিয়ে নেবে। এইদিকে দেখা যায় যে আঁখি সে মাছগুলো কাটবার জন্য সবকিছু নিয়ে তাদের সামনে মাছগুলো কাটতে লাগে। আর আঁখি যেভাবে আঁশ ছাড়াচ্ছিল সেই সব দেখে সবাই অবাক হয়ে যায় এবং এগুলো দেখে সমতার মাও অবাক হয়ে যায়। আর সমতা মনে মনে এটাই বলতে লাগে যে এত সুন্দর করে মাছের আঁশ ছাড়াচ্ছে, আমিও তো এত ভালো করে পারতাম না হয়তো। আর এটা কল্পনা মাসেও খেয়াল করে, বলে যে আমি তো ভেবেছিলাম যে ও পারবে না, কিন্তু ও তো দেখছি খুব ভালো করে করছে। ও কোন ঝিলিক, মানুষ কি এতটা পাল্টে যায়? এইদিকে আঁখি আসার আগে সমতার মা মাসির কান ভাঙাচ্ছিল, বলে যে এখনো তোমাকে এইসব করতে হচ্ছে। এরপর কল্পনা মাসি বলে, কি আর বলবো, সবই আমার কপাল। ওই যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি আর কি করব, আমি যদি এর হাতে সংসারটা ছেড়ে যায় তাহলে কি আর হবে বলো? সমতার মা কল্পনা মাসির কাছে বলে যে 200 টাকা হবে। এরপর কল্পনা মাসি বলে যে না, বাজার করি তো সব শেষ হয়ে গেছে। এরপর আঁখি বলে, আচ্ছা, তোমার যদি টাকা লাগে তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করো, আসলে দেবার সব টাকা তো এখন আমার কাছেই থাকে। এরপর আঁখি কল্পনা মাসিকে বলে, তুমি না কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছিলে, তুমি যেতে পারো, এখন তো আমি আছি। এরপর এইদিকে দেখা যায় আর্কোর মা হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং এটা দেখে গৌরবের মা খুব ভয় পেয়ে যায় এবং সবাইকে ডাকাডাকি করতে লাগে। এরপর ঝিলিক গিয়ে গৌরবকে ডেকে আনে। এরপর গৌরব জেঠিমণিকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারের সঙ্গে কথা বলতে দেখা যায় যে ডাক্তারবাবু এটা বললেন যে ওনার খুব সিরিয়াস কন্ডিশন, ওনার হার্টের 4টা আর্টারিতেই ব্লক হয়ে আছে, ইমিডিয়েটলি যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু ওনার হার্ট অ্যাটাক হতে পারে। এই কথাটা শুনে অর্কর বাবা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওনার মনটাও দুর্বল হয়ে পড়ে। উনি জিজ্ঞাসা করেন যে এই সব কিছুর জন্য কত টাকা খরচ পড়বে। ডাক্তারবাবু বলেন যে উম, এই তো ধরুন মোটামুটি 5 লাখ টাকার মতো, কিন্তু হ্যাঁ, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। এরপর অর্কর বাবা এইদিকে ভেঙে পড়ে। এরপর তারা সবাই বাইরে যায় আর এদিকে আতরও তার দাদাকে ফোন করে জানায় যে মাকে হাসপাতালে নিয়ে আনা হয়েছে, তুই বাড়িতেই থাক, কাকিমণি বারবার ফোন করছে, কাকিমণিকে তুই গিয়ে সামলা। এরপর তারা সবাই বাইরে আসলে আতর জিজ্ঞাসা করে যে বাবা, মায়ের কি হয়েছে? তখন গৌরব জানায় যে জেঠিমণির হার্টে ব্লক রয়েছে আর সেটা সার্জারিটা খুব তাড়াতাড়ি করতে হবে। এইদিকে জেঠু কান্নাকাটি করতে বলে যে
অর্কর উপর একটু বেশি চাপ পড়ে যাবে। তখন ঝিলিক বলে যে, "শুধু অর্কদার উপর চাপ পড়বে কেন? আমরা সবাই তো আছি। তুমি চিন্তা করো না। আমরা সবাই তোমার পাশে আছি।" এরপর তারা সবাই বাড়ি ফিরে চলে যায়। বাড়ি ফিরে গেলেই গৌরবের মা কিছু জিজ্ঞাসা করলে আখি বলে, "না, শুধুমাত্র একটু বুকে ব্যথা হয়েছে। তাই জেঠিমণিকে হসপিটালে রাখতে হয়েছে।" এরপর অর্ক সত্যিটা জানতে চায় এবং গৌরবের মা বলে, "তুই কিছু লুকোচ্ছিস না তো?" তখন গৌরব বলে যে আসলে জেঠিমনির আর্টারিতে ব্লকেজ আছে আর সেটা সার্জারি করতে গেলে 5 লাখ টাকা লাগবে। আর তখন অর্কর বাবা অর্কর কাছে কান্নাকাটি করে বলে যে, "তোর কাছ থেকে আমি জীবনেও কিছু চাইনি, কিন্তু এইবার চাইছি, তুই তোর মাকে বাঁচিয়ে নে।" আর এই কথাটা শুনে অর্ক বলে যে 5 লাখ টাকা, এটা তো অনেক টাকা। আর ঝিলিক বলে যে এই কথাটা শুনে অর্কদা এতটা চিন্তায় পড়ে গেছে কেন? সত্যিই তো চাকরি করে তো? আগামী পর্বে দেখা যায় যে পিয়ার্কের কাছে জেঠু হাতজোড় করে টাকা চাইলে বলে যে এইবার শেষবারের মতো দিয়ে দেই। কান্নাকাটি করতে লাগে আর বলে যে, "তুই যা বলবি আমি তাই করব ভাই।" তখন পিয়ারকে বলে, তোকে কিছু করতে হবে না। তুই শুধু আখিকে একটা কাজ করতে বলবি।" আর তখন আখি এসে বলে যে, "কি করতে হবে আমাকে? আর আপনি সেটা জেঠুমনিকে কেন বলছেন? আমি আপনার সামনে আছি। এখন আপনি আমাকে বলুন যে আমাকে কি করতে হবে?"